আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। আজ তৃতীয় দফা মনোনয়নপত্র জমার দিন। হুগলি লোকসভা কেন্দ্রের বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী মনোদীপ ঘোষ তাদের কর্মী সমর্থকদের নিয়ে হুগলি জেলাশাসক কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিলেন। আমরা আজকে 3টে কেন্দ্রেই আমাদের জেলার নমিনেশন জমা দিয়েছি। বার্তা হচ্ছে যে প্রচার আমরা 3টে কেন্দ্রেই হচ্ছে যথেষ্ট গুরুত্ব দিয়ে আমরা আমাদের কর্মীরা তারা প্রচারে অংশগ্রহণ করছে এই প্রবল দাবদাহের মধ্যে, এবং মানুষের কাছ থেকে যে সাড়া সেটা উল্লেখযোগ্য, রেসপন্স খুব ভালো, ফলে গোটাটাই ইতিবাচক জায়গায় আছে। আপনার কাছে কোনটা বড় মনে হচ্ছে, 20 না 4? আগে তো 20, তারপর 4। কেন কেন মনে হচ্ছে? ভোট অবাধ শান্তিপূর্ণ করতে হবে, মানুষ তার নিজের ভোটাধিকার যাতে প্রয়োগ করতে পারে সেইটা দেখতে হবে। আমরা নির্বাচন কমিশনকে বলেছি, আর তার আগেই যে প্রচার পর্ব চলছে সেখানেও আমাদের বক্তব্য হচ্ছে যে সব রাজনৈতিক দল তারা যাতে সমান সুযোগ পায়, তাদের যা ক্ষমতা সাংগঠনিক সেই অনুযায়ী সবাই সমান সুযোগ পায়। তীব্র তাপদাহের মধ্যে কর্মীদের কি বার্তা দেবেন? কর্মীরা পরিশ্রমের মধ্যে আছে, লড়াইয়ের ময়দানে রয়েছে। তাদেরকে আমরা বলেছি যে যতটা সম্ভব বিশেষ করে দুপুরবেলার যে দাবদাহটা সেটাকে এড়িয়ে চলতে, বাকি সময় তারা কাজের মধ্যে আছে। আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।